আচ্ছা দেখ, জিএসটির এটা 3 নম্বর ক্লাস। ক্লাস 1-এ আমরা ডেফিনেশনস গুলো বুঝেছিলাম, হাউ জিএসটি ওয়ার্কস এটা বুঝেছিলাম। ক্লাস 2-তে আমরা কি শিখেছিলাম? জিএসটির এমসিকিউ করেছিলাম আর একটা জার্নাল এন্ট্রি করেছিলাম। তো আজকে আরো একটা জার্নাল এন্ট্রি করি, বোঝার চেষ্টা করি যে জিএসটি কিভাবে কাজ করে। দেখ বলেছে, জার্নালাইজ দ্য ফলোইং ট্রানজাকশন ইন দ্য বুকস অফ রঘুনাথ জি। রঘুনাথ জির বুকস অফ অ্যাকাউন্টসে জিএসটি দিয়েছে। প্রথমে কি আছে, যারা অনলাইন আছিস স্ক্রিনশট নিয়ে নে, বা জিএসটি চ্যাপ্টারে 59 পেজ পুরনো বইয়ের, দে দত্ত এন্ড মুখার্জি। প্রথমে মাল কিনেছে যশপালের থেকে, সিজিএসটি আর এসজিএসটি 6%, 6%। একটু দেখে নে তারপরে ছক কাটবি প্লিজ, একটু বোর্ডের দিকে তাকা। মাল কিনলে জার্নাল এন্ট্রি কি হয়? এখানে কি হবে? নর্মালি ধারে মাল কিনলে কি হয়? পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু যার থেকে কিনি তার নাম হয়। এখানে কার দিয়ে কিনেছি? যশপাল। আর কিনলে আমাদেরকে জিএসটি পে করতে হয়, তখন কি লিখবো? ইনপুট সিজিএসটি অ্যাকাউন্ট ডেবিট, ইনপুট এসজিএসটি অ্যাকাউন্ট ডেবিট টু যশপাল অ্যাকাউন্ট। কত টাকার মাল কিনেছি? 10,000। জিএসটির পার্সেন্টেজ কত আছে? 6%। 10,000-এর 6% কত হবে? 600। 600 11,200। প্রথম এন্ট্রি ডান। সবাই দেখ, বোঝ, কোয়ারিজ কর কোনো থাকলে, তারপরে খাতায় লিখে নে। প্রথমটা আই হোপ সবার মাথায় ঢুকেছে। সেকেন্ডেরটা পারচেজ গুডস ইন ক্যাশ, নগদে কিনেছে, তো অলমোস্ট সেমই হবে। তো যারা পারবি করে দে, যারা পারবি না আমার সাথে কর। ধারে কিনলে পার্টির নাম লিখেছিলাম, আর নগদে কিনলে কি লিখবো? ক্যাশ লিখবো, ব্যাস এইটুকুই ডিফারেন্স, আর কিছু নেই। জার্নাল এন্ট্রিতে তাই তো করতাম। আর তুই নগদে কেন বা ধারে কেন, ইউ হ্যাভ টু পে জিএসটি। আর পারচেসের সময় কোন জিএসটি আমরা লিখি? ইনপুট জিএসটি। সেলের সময় কোন জিএসটি লিখি? আউটপুট জিএসটি। ইনপুট সিজিএসটি অ্যাকাউন্ট ডেবিট, ইনপুট এসজিএসটি অ্যাকাউন্ট ডেবিট। কত টাকার মাল কিনেছি? 20,000। যারা আমার হেল্প ছাড়া করতে পারছিস তারা করতে থাক, আমি যখন করব জাস্ট মিলিয়ে নিবি। জিএসটি কত আছে? 9%। 1800 তিনটে প্লাস করলে কত হবে? 23,600। আচ্ছা, আই হোপ 2 অবধি সবার হয়ে গেছে। তারপরে কি বলেছে? সোল্ড গুডস টু রামস্বরূপ আর সোল্ড গুডস ফর ক্যাশ, মানে ক্রেডিটে মাল বিক্রি করেছে আর নগদে মাল বিক্রি করেছে। তো এন্ট্রি লেখার চেষ্টা করি সারা সেট করে। প্রথমেরটা ধারে বিক্রি করেছে, তাই তো? সেল করলে জার্নাল এন্ট্রি কি হয়? পার্টির নাম অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট। আর সেল করলে কি হয়? আউটপুট জিএসটি হয়। সেল করলে কি হয়? আউটপুট জিএসটি হয়। সেটা কোন দিকে লিখবো? ক্রেডিট দিকে। আউটপুট সিজিএসটি অ্যাকাউন্ট ডেবিট টু আউটপুট এসজিএসটি অ্যাকাউন্ট। অ্যামাউন্ট কত দেওয়া আছে? 80,000।
80,000-এর 9%, 8 নং 72, 7,200, 14,400, মানে এটা দেখ, বোঝ, তারপর লেখ। আচ্ছা দেখ, আই হোপ এতটা সবার মাথায় ঢুকে গেছে। এরপর নগদে মাল বিক্রি করেছে, জার্নাল এন্ট্রি কি হবে? নগদে মাল বিক্রি করলে জার্নাল এন্ট্রি হবে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট। লিগ্যাল কনসালটেশন বলছি বাবু, বলছি, 2 মিনিট টাইম দে। আউটপুট সিজিএসটি অ্যাকাউন্ট, আউটপুট এসজিএসটি অ্যাকাউন্ট। সেম 40,000 টাকার মাল বিক্রি করেছি। 40,000 টাকার পার্সেন্টেজ কত হবে? 9%, 4 নং 36, 3 3 6, 7,200। এই 4-5খানা এন্ট্রিতে কারোর কোনো কোয়েশ্চেন থাকলে বল। এই 4-5খানা এন্ট্রিতে কারোর কোনো কোয়েশ্চেন থাকলে বল। এটা হচ্ছে নগদে, এই ধারে মাল কিনলে, নগদে মাল কিনলে, ধারে মাল বিক্রি করলে, নগদে মাল বিক্রি করলে। এই 4টে এন্ট্রিতে কারোর কোনো কোয়েশ্চেন থাকলে বল। আচ্ছা দেখ, আই হোপ এতটা অবধি সবার হয়ে গেছে। এরপরে কি দিয়েছে? লিগ্যাল কনসালটেশন ফিস পেইড ইন ক্যাশ। তো যে কোনো এক্সপেন্সের জার্নাল এন্ট্রি কি হয়? লিগ্যাল কনসালটেশন ফিস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। এটাই তো হয় যে কোনো খরচার এন্ট্রি। এর সাথে জাস্ট জিএসটিটা জুড়ে দেবো। খরচার সাথে কোন জিএসটি হয়? ইনপুট। টেন থাউজেন্ডের 6% কত হবে? 200। দেখে নে এটা। আচ্ছা দেখ, এতটা অবধি আই হোপ মাথায় ঢুকে গেছে। এরপরে কি দিয়েছে? কম্পিউটার কিনেছি চেক পেমেন্ট করতে। আমরা কি লিখতে পারি? কম্পিউটার অ্যাকাউন্ট লিখতে পারি, আর অফিস ইকুইপমেন্ট লিখতে পারি। কম্পিউটারই লিখবো। কম্পিউটার অ্যাকাউন্ট ডেবিট টু পেমেন্ট কি করছি? চেক, মানে ব্যাংক অ্যাকাউন্ট। তো কম্পিউটার কিনলেও, যে কোনো আইটেম কিনলেই কি হবে? জিএসটি পে করতে হবে। জিএসটি পে করা মানে ইনপুট, ইনপুট সিজিএসটি ডেবিট, ইনপুট এসজিএসটি অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক। কত টাকা দামের কম্পিউটার কিনছি? 60,000। আর জিএসটি কত আছে? 9%, 6 নং কত? 54। ভাব 60,000 টাকার একটা কম্পিউটার কিনে 10,800 টাকা জিএসটি পে করতে হচ্ছে। গায়ে লাগে, বহুত গায়ে লাগে। আমি আমার ল্যাপটপ গুলো কিনে এত এত টাকা জিএসটি দিয়েছি। আচ্ছা দেখ, তারপরে কি বলেছে? রিটার্ন ডিফেক্টিভ গুডস টু জাসপাল। এটা একটু দেখে নে, এটা কঠিন আছে। জাসপালের থেকে মাল কিনেছিলাম যখন, এন্ট্রি কি লিখেছিলাম? পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু জাসপাল। আর রিটার্ন করলে এন্ট্রি কি লিখবো? একদম ঠিক, জাসপাল অ্যাকাউন্ট ডেবিট টু পারচেজ রিটার্ন। পারচেজ যখন ডেবিটে ছিল, জিএসটিও তখন ডেবিটে লিখেছিলাম, কারণ জিএসটি পেমেন্ট করেছিলাম। এখন মাল ফেরত দিচ্ছি মানে জিএসটি কেও আমি ক্যান্সেল করে দেবো। টু ইনপুট সিজিএসটি
এটা একটু কঠিন আছে। টু ইনপুট এসজিএসটি। আমরা ক্ষেত্রে পারচেজ মানেই ইনপুট। পারচেজ ডেবিটে বসলে ইনপুট ডেবিটে বসবে, পারচেজ ক্রেডিটে বসলে ইনপুট ক্রেডিটে বসবে। পারচেজ মানেই ইনপুট জিএসটি হবে, আর সেল মানে আউটপুট জিএসটি হবে। সেল যদি ক্রেডিটে বসে জিএসটি ক্রেডিটে, সেল যদি ডেবিটে বসে জিএসটি ডেবিটে। ঠিক? এখানে কত টাকার মাল কিনেছে এই ফেরত? এই 2000 টাকা মাত্র। আর যশপালকে জিএসটি কত মেরেছিলাম দেখ তো, জুনের 1 তারিখে 6%। মার এটাকে 6%, 2000-এর কত হবে? 6 দুগুণে 12, 120, 240, মানে 2240। এটা ভালো করে বোঝ, দেন করে নে। আচ্ছা দেখ, এরপরে গুডস রিটার্ন বাই রামস্বরূপ বিং ডিফেক্টিভ। তো এটা সেলস রিটার্ন, আমি রামস্বরূপকে মাল বিক্রি করেছিলাম, ও এখন ফেরত দিচ্ছে। তো জার্নাল এন্ট্রি কি হবে? আউটপুট সিএসটি অ্যাকাউন্ট ডেবিট, আউটপুট সেলস রিটার্ন টু রামস্বরূপ, এটা হওয়া উচিত তো। আর সেল যেদিকে থাকবে জিএসটিও সেদিকে লিখবো। সেলের সঙ্গে কোন জিএসটি অ্যাসোসিয়েটেড? আউটপুট জিএসটি। তাহলে কি লিখবো? আউটপুট সিজিএসটি অ্যাকাউন্ট ডেবিট, আউটপুট এসজিএসটি অ্যাকাউন্ট ডেবিট টু রামস্বরূপ। কত টাকার মাল ফেরত আসছে? 5000। আর মার 5000-এর ওপর রামস্বরূপকে কত টাকায় বিক্রি করেছিলাম? কত পার্সেন্টে? 9। 5 নং 45, 450, 450 কত হচ্ছে? 5900 টাকা। করে নে। এই চুপ কর চুপ কর, এতটা আই হোপ মাথায় ঢুকেছে। এরপরে বাবু চুপ কর। রেন্ট পেমেন্ট করেছে, কি লিখবো? রেন্ট পেমেন্ট করলে জার্নাল এন্ট্রি রেন্ট অ্যাকাউন্ট ডেবিট, রেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক অ্যাকাউন্ট। রেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু, ওই চুপ কর না রে বাবু। ইনপুট সিজিএসটি অ্যাকাউন্ট ডেবিট, ইনপুট এসজিএসটি অ্যাকাউন্ট ডেবিট। 30,000 টাকা, 6%, 33,600 লিখে নে। দেখ, এবার আমরা লাস্ট এন্ট্রিটা করার চেষ্টা করব। তার আগে আমরা করি টোটাল আউটপুট জিএসটিটা বার করি। টোটাল আউটপুট জিএসটি ক্যালকুলেট করার চেষ্টা করি। এই যারা কথা বলছিস চুপ কর কিন্তু। সিজিএসটি কত আছে? আউটপুট সিজিএসটি দেখ তো কত আছে। মাল বিক্রি করেছিলাম ওই রামস্বরূপকে 7200, আর নগদে মাল বিক্রি করেছিলাম তার জিএসটি কত আছে? 3600। আর একটা রিটার্ন আছে, আউটপুট জিএসটি একটা দেখ ডেবিট হয়েছিল রিটার্নে 450, তো ওটাকে মাইনাস করে দেবো। কত হচ্ছে একটু বল? 7200 প্লাস 3600 মাইনাস 450, 10,350। তো এসজিএসটিও কত হবে? সেমই তো হবে। কত হবে? 10,350, পুরো সেম টু সেম হবে। একটু দেখে নে তারপরে করবি। এবার আমরা কি ক্যালকুলেট করব? টোটাল ইনপুট জিএসটি। স্যার একটা মিনিট, যারা কথা বলছি এবার কিন্তু বাইরে বার করে দেবো, চুপ করে যা।
সিজিএসটি কত হবে? ইনপুট গুলোকে খুঁজে খুঁজে বার কর। প্রথমে কত আছে? প্রথম জার্নালে 600, সেকেন্ড জার্নালে কত আছে? 1800, থার্ডে কত আছে? থার্ড হচ্ছে 600, 5400, তারপরে একটা লেস আছে 120, তারপরে আবার মনে হয় প্লাস আছে 1800। তাহলে যোগ বিয়োগ করে কত হচ্ছে? $10,080। এসজিএসটিও সেম হবে 10,080। এটা এতটা পার্ট দেখে নে, বোঝ, কোয়ারিজ থাকলে বল, তারপরে লাস্ট জার্নাল এন্ট্রি আমরা পরে দেখ। আই হোপ এটা সবার মাথায় ঢুকেছে, জাস্ট পোস্টিং করব এবার। এন্ট্রি কি হবে? আউটপুট সিজিএসটি অ্যাকাউন্ট ডেবিট, আউটপুট এসজিএসটি অ্যাকাউন্ট ডেবিট। অ্যামাউন্ট কত ছিল? 10,350। ডেবিট ক্রেডিট চেঞ্জ হয়ে যায় প্রত্যেকবার, হ্যাঁ, মানে সব করাতে ডেবিট ক্রেডিট চেঞ্জ করো। একটু পরে কোয়েশ্চেন গুলো নিচ্ছি। টু ইনপুট সিজিএসটি অ্যাকাউন্ট, টু ইনপুট এসজিএসটি অ্যাকাউন্ট কত ছিল? 10,080। মানে আমার আউটপুট জিএসটি ক্রেডিট ছিল, ডেবিট করছি মানে অ্যাডজাস্ট করে দিচ্ছি, ক্যান্সেল করে দিচ্ছি। আর ইনপুট ডেবিট ছিল, ক্রেডিট করছি মানে ক্যান্সেল করে দিচ্ছি। সেট অফ করতাম তো লাস্টে আউটপুট আর ইনপুট। কোনো ডেবিটকে ক্যান্সেল করতে গেলে ক্রেডিট করতে হয়, আর ক্রেডিটকে ক্যান্সেল করতে গেলে ডেবিট করতে, মানে ক্যান্সেল করতে গেলে উল্টো করে দিতে হয়। হ্যাঁ, এটা অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি। আর লাস্টে কি লিখবো? টু ব্যাংক। সব করে এই দুটোকে যোগ করব, দিয়ে এই দুটো মাইনাস করব। 10,350 প্লাস 10,350 মাইনাস 10,080 প্লাস, এই না সরি কি করলাম, 10,350 প্লাস 10,350 মাইনাস 10,080 মাইনাস 10,080। তো 540 টাকা আমি গভর্নমেন্টকে পেমেন্ট করে দেবো অ্যাডজাস্ট করার পরে। অঙ্ক শেষ। ভালো করে দেখ, কোনো কোয়েশ্চেন থাকলে জিজ্ঞাসা কর, তারপরে লেখ। আগে একবার দেখ, 1 মিনিট টাইম নিয়ে দেখ এটাকে।